আজ আমি 150 বছরের পুরনো জমিদার বাড়ি পরিদর্শন করব। আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দেব। চৌধুরী বাড়ির মালিক ছিল উপেন্দ্র নারায়ণ চৌধুরী। সকলে চৌধুরী বাড়ি বললেই চেনে। এখন আমি প্রতিবেশীর এক বৌদির কাছ থেকে সব কিছু জেনে আপনাদেরকে দেখানো এবং জানার। উপেন চৌধুরী উনি হলো ছিল, আর একজন হলো শরৎবাবু। আমরা এই চিনতাম দুইজনই। এই শরৎবাবু গোলমালের পরে গেছে, 71 সনে গোলমালের পরে ভারতে চলে গেছে। হ্যাঁ, আর উনটা গেছে আগে। ভারতে চলে গেছে। তার পূর্বপুরুষরা কেউ আসে না এখানে? আসছিল একবার এই নিয়ে মাইকো নিয়ে আসছিল, কিন্তু তারা যে কোথায় আছে এখন আমরা বলতে পারবো না। ভারত আছে জানি, প্রচুর জায়গা রেখে গেছে এখানে। হ্যাঁ, এই যে এই এলাকা বইরে বউকাটা সব এই যে বড় বাবু, আমার মা কাকিমারা, ওই যে আমাদের বাড়ি, এই যে 6তলা বিল্ডিং, আর তারা সব ওই যে পালকিতে আসতো। শরৎবাবু রেখেছি কি, ও দাদু আমাকে দুইখান ছবি দাও। উনি একটা সরস্বতীর ছবি আর একটা লক্ষ্মীর ছবি মিনতি দিয়ে আমারে দিল। এখন এই জায়গাটা অনেক আনন্দ হয়। হ্যাঁ, অনেক আনন্দ হয়। এই যে আপনার এই যে 19 জ্যৈষ্ঠ যে শুরু হবে লোকনাথের অনুষ্ঠান, নামযজ্ঞ হয়। হ্যাঁ, অষ্টকালীন হয়। অষ্টকালীন হয়। আর দুর্গা পুজো তো হয়। দুর্গা পুজো তো খুব আনন্দ হয়। তো বাবা লোকনাথ মন্দির, কালী পূজা হয়, ওই ভিতরে কালীর মন্দির আছে, কালী পূজা হয়। এইটা কি এখানে পুকুর? এটা হলো বউঘাটলা। এখানে বউঘাটলা ছিল, মানে বউরা বউরা স্নান করতো বাবুদের। এই যে এইখানে ছিল রান্নাঘর, এইখান দিয়ে আমরা নামতো। এই যে উন্ডা যে এই পাশ দিয়ে নামতো। ও, এটা হচ্ছে দালান ছিল অনেক ভাই। এই ঘরের সিঁড়ি এটা? হ্যাঁ, এটা সিঁড়ি। অনেক পুরনো বারান্দা ছিল, পুরানো বিল্ডিং তো। হ্যাঁ, কি অবস্থা, কিভাবে পড়ে আছে, ইটগুলো খসে খসে পড়তেছে, কিন্তু তারা চলে গেছে কবে, কোনো ঠিকানা নাই তাদের। সেগুলো নাই, স্মৃতিগুলো পড়ে আছে এখনো। এইখান দিয়ে বাগান ছিল, এখান থেকে বেরোয় এখানে বউঘাটলা ছিল। এই যে উন্ডা এইখান দিয়ে যায়, এখানে স্নান করতো। মানে এর মধ্যে আর অন্য কোনো লোক ঢুকতে পারতো না। যে বিটি আছে রান্না করে, বিটি আছে রান্নাঘর ধরে দিকে সব কাটি ছিঁড়ে ফেলাইছে, নাই খালি ইট করে রয়েছে। এটা হচ্ছে বউঘাটলার সিঁড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে। হ্যাঁ, সিঁড়িগুলো এই দিক দিয়ে নামছে, সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এবং এই সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়েই এই বউরা সব এই ঘাটলা দিয়ে নামতো এবং এখানে স্নান করতো। এখান দিয়ে নেমেই স্নান করতো। এটা সেই ঘাট, এটা সেই ঘাট, এটা সেই ঘাট। এই ঘাট দিয়ে বউরা নেমে এই এখানে স্নান করতো। এখানে জমিদার বাড়ির পুরনো মন্দির দেখা যাচ্ছে এবং মন্দিরগুলো সুন্দর কারুকাজও দেখা যাচ্ছে। এখানে দুর্গা ঠাকুর এখনও অবস্থিত আছে, সব সময়ই থাকে। এই দুর্গাপূজার সময় এই মন্দিরের প্রাঙ্গণের সামনে অনেক আনন্দ উল্লাসে মেতে থাকে। জমিদার বাড়ির রেওয়াজ এখনও রেখেছে, মনে হয় সেই জমিদার বাড়ি আনন্দ করছে, কিন্তু সেই আনন্দ আগের মতো আর নেই। পুজোর সময় কিছুটা অনুভব করা যায়। নতুন করে বাবা লোকনাথ মন্দির তৈরি করা হয়েছে, সব মানুষ এখানে বসবাস করে। আর ও পাশে ছিল দুর্গা মন্দির, আর এই পাশে ছিল কালী মন্দির। কালী মন্দিরটা এখনো আছে এবং পূজা হয় এখানে, এখনো পূজা হয়। প্রতিদিনই নিত্য পূজা হয়। এই বাড়ির এখানকার যারা থাকে তারা নিত্য পূজা করে। কল্পতরু গাছ, আর এটা বট গাছ না? এটা তলা। আবার এখানে শিব মন্দির, শিব পূজা হয়। এই যে শিব মন্দির এখানে দেখা যাচ্ছে। মহাদেব, এখানে চৌধুরী বাড়ির শিব মন্দির। হ্যাঁ, কালী মন্দির দেখলাম, দুর্গা মন্দির, বাবা লোকনাথ মন্দির, আর শিব মন্দির এটা শিব মন্দির। শিব পূজা হয়, আনন্দ হয়, ভালোই আনন্দ হয়। এটা চৌধুরী বাড়ির অতিথিশালা ছিল। এটা সিঁড়ি দেখা যাচ্ছে এবং উপরে আরেকটা তালা আছে। অতিথিরা এখানে থাকতো। সবার কি চৌধুরীকে জায়গা হয়ে আছে? হ্যাঁ, এটা চৌধুরীকে জায়গা। এখন এই যে এটার এই যে কি করছে, ওই যে সিঁড়িগুলো পড়ে আছে। হ্যাঁ, যে সিঁড়িগুলো পড়ে আছে ভিতরে, নিচে দিয়ে গেছে। আর সব সেই জায়গাতে ঘর-টর করে সব থাকে। ও, এটা আর কি মন্দিরে থেকে এদের থাকতে দিচ্ছে। এরা সব এখন রক্ষণাবেক্ষণ করে। আর এইটা কি ছিল? এই যে এই বিল্ডিং, এইখানে এক বাবু থাকতো, এখানে আর এক বাবু থাকতো। মনে নাই ছোটবেলা। আর এই যে চৌধুরী বাড়ির সেই তখনকার পুকুর এটা, আর এই পুকুর থেকে নদীতে যাওয়ার একটা রাস্তা ছিল।
এই নদীর নাম কুমার নদী। আর এই নদীর পাড়ে উপেন্দ্র চৌধুরীর মা বাবার সমাধিস্থল ছিল, সেটা নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। আমি চৌধুরী বাড়ির বর্ণনা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরেছি। সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকুন।